বামনগোলায় প্রতিবন্ধীদের ৮ দফা দাবি, ডেপুটেশন বিডিও অফিসে। দয়া নয়, করুণা নয়, আমরা পৃথিবীর সন্তান, এই স্লোগানকে সামনে রেখে বামনগোলায় প্রতিবন্ধীরা তুলে ধরলেন নিজেদের ন্যায্য দাবি। মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিমন্ত্রী সম্মেলনের বামনগোলা ব্লক কমিটির ডাকে একটি র্যালি এবং ডেপুটেশনের আয়োজন করা হয়। র্যালিটি পাকুয়াহাট অঞ্চল অফিস থেকে শুরু হয়ে গোটা পাকুয়াহাট ঘুরে বামনগোলা বিডিও অফিসের সামনে এসে শেষ হয়। সেখানে দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা। পরে ৮ দফা দাবি জানিয়ে তারা বিডিও অফিসে লিখিত ডেপুটেশন জমা দেন। মূল দাবিগুলোর মধ্যে ছিল প্রতিবন্ধীদের মাসিক ভাতা বাড়িয়ে ৫,০০০ টাকা করতে হবে, সমস্ত প্রতিবন্ধীদের অন্তর্দায় কার্ড দিতে হবে, প্রতিবন্ধীদের জন্য সাধারণ নর্মাল জিআর চালু করতে হবে। এছাড়াও অন্যান্য দাবির মধ্যে ছিল স্বাস্থ্য, শিক্ষা এবং বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, দাবিগুলো পূরণ না হলে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট ১ বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। সংবিধান বাহিনী আরপিডি অ্যাক্ট 2017 সাথে দপ্তরে কার্যকরী করতে হবে। কথা হলো এর অবিলম্বে সমস্ত সরকারি দপ্তরে কার্যকরী করতে হবে। সমস্ত দরিদ্র দূরীকরণ প্রকল্প কে আমাদের প্রতিবন্ধীদের বিভিন্ন দাবি দেওয়া এবং বিশেষ করে আরপিডি অ্যাক্ট 2016 প্রতিবন্ধীদের জন্য যে আইন, সেই আইনটাকে কার্যকরী করার দাবিতে আজকে আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। আজকে আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। প্রতিবন্ধীদের আরপিডি অ্যাক্ট আইনে যেটা বলা হয়েছে, প্রতিবন্ধীদের পরিবার চালাবার জন্য মিনিমাম যে মানবিক ভাতা দেওয়ার কথা, সেটা আমাদের রাজ্যে দেওয়া হচ্ছে না। অন্যান্য রাজ্যে, কোনো রাজ্যে ৩,০০০, কোনো রাজ্যে ৪,০০০, কোনো রাজ্যে ৯,০০০ পর্যন্ত, ৭,০০০ পর্যন্ত দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এই ভারতবর্ষে বাস করা সত্ত্বেও এই রাজ্যে মাত্র ১,০০০ টাকা মানবিক ভাতা পাচ্ছে প্রতিবন্ধীরা। তার দাবিতে আমরা আজকে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম, যাতে মিনিমাম ৫,০০০ টাকা ভাতা হয়। প্রতিবন্ধী সার্টিফিকেট করার ক্ষেত্রে এই যে নানান ধরনের জটিলতা এবং সমস্যা এবং ব্লক স্তরে যে ক্যাম্প হচ্ছে না, তার দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশনে আমরা দাবি রেখেছিলাম। প্রতিবন্ধীদের ক্ষেত্রে যারা দুস্থ, গুরুতর মাত্রা যে সমস্ত প্রতিবন্ধী আছে, তাদেরকে জিআর দেওয়ার ব্যবস্থা, তারা এমন পারিবারিক অবস্থা আছে যে তারা রাত খেলে দিনে কি খাবে তার কোনো সুরাহা থাকে না। তার জন্য আমরা জিআরের ক্ষেত্রে কথা আমরা বলেছিলাম। প্রতিবন্ধীদের চলাফেরার জন্য সহায়ক সরঞ্জাম পাওয়ার ক্ষেত্রে ৩ চাকা গাড়ি, হুইল চেয়ার, ক্র্যাচ, কানেডি মেশিন, এগুলো পাওয়ার জন্য যে একজন প্রতিবন্ধী যে দরকার, এটা যে ক্যাম্প হচ্ছে না, তারা পাচ্ছে না। এটা যে বিরাট একটা সমস্যা। ব্লক স্তরে যাতে এই ধরনের ক্যাম্প হয়, প্রতিবন্ধীরা যাতে এই ধরনের গাড়িগুলো পেতে পারে, তার জন্য আজকে আমাদের দাবি ছিল। সংরক্ষণের ক্ষেত্রে ১০০ দিনের কাজ, জব কার্ড, এইগুলোর ক্ষেত্রে যে প্রতিবন্ধীদেরকে নিয়োগ করা হচ্ছে না, যাতে ক্যাম্প করে, সচেতনতা শিবির করে সমস্ত প্রতিবন্ধীদের জব কার্ড করা হয় এবং সমস্ত প্রতিবন্ধীদেরকে ১০০ দিনের কাজ যাতে দেওয়া হয়, তার জন্য আজকে আমাদের দাবি ছিল। যদিও আমরা সাংগঠনিকভাবে আমরা আমাদের প্রচারটা চালিয়ে যাচ্ছি, কিন্তু সরকারিভাবে সরকারের যে একটা দায়বদ্ধতা আছে, সরকার এই দায়বদ্ধতা স্বীকার করছে না, বা এই দায়বদ্ধতা নিয়ে সরকার প্রতিবন্ধীদের স্বার্থে কোনো কিছু ভাবছে না। এবং প্রতিবন্ধীদের নানান ধরনের যে সমস্যাগুলো আরও আছে, এই সমস্যা নিয়ে সরকারের যে হিলদোল নেই, তার জন্য আমরা আজকে ডেপুটেশনে আমরা মিলিত হয়েছিলাম। বিডিও সাহেবের কাছে আমরা গিয়েছিলাম। সমস্ত প্রতিবন্ধীর যাতে সার্টিফিকেট সহজ সরলভাবে হয়, সমস্ত প্রতিবন্ধী যারা দুস্থ প্রতিবন্ধী তাদের জিআর দেওয়ার ব্যবস্থা হয়, মানবিক ভাতা যাতে মাসে ৫,০০০ টাকা পায়, এই সমস্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে আমরা বিডিওর কাছে গিয়েছিলাম। বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করেছেন তার পক্ষে যেটা সম্ভব, এবং অন্তদায় ক্ষেত্রে যেটা দেখছি, একজন সুস্থ মানুষের হচ্ছে, ভালো মানুষের হচ্ছে, এবং হয়তো যারা জনপ্রতিনিধি আছেন তাদের বাড়ির আত্মীয় স্বজনদের হচ্ছে, কিন্তু একজন দুস্থ প্রতিবন্ধীর হচ্ছে না। সেটা নিয়েও আমরা দাবি তুলেছিলাম। বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করেছেন যে
তার যে উন্নয়নমূলক যে সভা হবে, উন্নয়নমূলক সভাতে যে তিনি এটা নিয়ে আলোচনা করবেন এবং তার পক্ষে যেটা সম্ভব তিনি নিশ্চয়ই ব্যাপার নিয়ে উদ্যোগ গ্রহণ করবেন এবং তার পক্ষে যেটা সম্ভব নয় সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সেটা যাতে আগামী দিনে কার্যকরী হয় এবং আরপিডি অ্যাক্ট 2016 যে আইনটা, সেই আইনটা যাতে বলবৎ হয়, কার্যকরী হয় এবং সরকারি নির্দেশনামায় যাতে সেটা নেমে আসে, এই দাবি আমরা তুলেছিলাম। বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করেছেন আগামী দিনে আমাদের দাবি পূরণের জন্য তার যে করণীয় তিনি সেই করণীয় পালন করবেন, তার কর্তব্যটা তিনি পালন করবেন। আপনার নামও পরিচয়। আমার নাম শেখ সারেক, জেলা সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী, মালদা জেলা কমিটি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।